এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বাংলা বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসতে চলেছে। সুতরাং প্রশ্নপত্রটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও। তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে, তোমাদের সময় থাকছে 40 মিনিট। প্রশ্নপত্র একের দাগে বলা হয়েছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর, অর্থাৎ একটি প্রশ্নের মান কিন্তু তোমাদের 2, দুটো প্রশ্নের জন্য তোমাদের মান থাকছে 4। মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা ছিলেন। কাংলার ঝুড়ির জিনিস কে চেয়েছেন? কাংলার ঝুড়ির জিনিস চেয়েছিল সংসার বাবুর মা। আদ্রনাথ বাবুর কন্যার নাম কি? আদ্রনাথ বাবুর কন্যার নাম হলো শ্যামা। কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? উত্তর হবে কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। এখানে কিন্তু আমি তোমাদের জন্য 4টি প্রশ্ন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু তোমাদের যে কোনো দুটো প্রশ্ন লিখতে দিতে পারে, অর্থাৎ এক একটা প্রশ্নের মান কিন্তু 2 করেও দিতে পারে, আবার এক একটা প্রশ্নের মান কিন্তু 1ও করে দিতে পারে। তাহলে 4টে প্রশ্ন দেবে। এক একটা প্রশ্নের মান যদি 1 করে হয় তাহলে কিন্তু তোমাদের 4টে প্রশ্ন দেবে, আর যদি এক একটা প্রশ্নের মান 2 করে হয় তাহলে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন দেবে। সাজিয়ে লেখো যে কোনো দুটি। আমি কিন্তু তোমাদের 4টে দিয়ে দিয়েছি, অর্থাৎ দুটির জন্য কিন্তু 2 নম্বর, অর্থাৎ 1-1 করে থাকছে এক একটার জন্য। জল উময় ক, এটা হবে জলঙ্গ। ক ন ময় প হবে কম্পন। রয়াকার ল ক্ষয়াকার সাজিয়ে লিখলে হবে রাখাল। তারপরে আছে ময়াকার পেট কাটা স নয়রস, এটাকে সাজিয়ে লিখলে হবে মানুষ। বাক্য রচনা করো যে কোনো একটি, যার জন্য তোমাদের একটা প্রশ্নের জন্য থাকছে কিন্তু 2 নম্বর। রাস্তা, রাস্তায় প্রচুর গাড়ি চলেছে তাই সাবধানে পার হওয়া উচিত। বৃষ্টির কারণে রাস্তায় জল জমে গেছে। নিচের শব্দছক থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে সঠিক উত্তর লেখো যে কোনো দুটি, অর্থাৎ এক একটার জন্য কিন্তু 2 নম্বর করে, দুটোর জন্য কিন্তু 4 নম্বর। আমি কিন্তু তোমাদের বেশি বেশি করে দিয়ে রেখেছি, যদি পরীক্ষায় একই করে দেয় তাহলে কিন্তু সেগুলো তোমাদের 4টি প্রশ্নই কিন্তু তখন দেয়া হবে। শুধুমাত্র কয়েক থেকে বলেছে কুমোরপাড়ার ড্যাশ গাড়ি, উত্তর হবে কুমোরপাড়ার গরুর গাড়ি। দেখো তোমাদের কিন্তু হেল্প বক্সে দেখতেই পাচ্ছ, সাইডে কিন্তু একটা বক্স করে দিয়েছি, পাটের গরুর সন্ধান আনন্দবাবু। এখান থেকে কিন্তু তোমাদের খুঁজে নিয়ে কিন্তু লিখতে হবে। সৌম্য ড্যাশের ব্যবসা করেন, সৌম্য হবে পাটের ব্যবসা করেন। চন্দ্রনগর থেকে ড্যাশ বাবু আসবেন, চন্দ্রনগর থেকে আনন্দবাবু আসবেন। ড্যাশ হলে ঘরে ধুনোর গন্ধ দিয়ে, উত্তর হবে সন্ধ্যা হলে ঘরের ধুনোর গন্ধ দিয়ে। 5 থেকে বলেছে নিচের বাক্স থেকে শব্দ খুঁজে লেখো যে কোনো একটি, অর্থাৎ একটার জন্য কিন্তু তোমাদের 2 নম্বর থাকছে। দেখো তোমাদের একটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি উদাহরণস্বরূপ, যেমন জঙ্গল, তেমন 2 নম্বর তোমাদের লিখতে হবে সপ্তাহ। 6 টাকা বলেছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও যে কোনো দুটোর জন্য কিন্তু তোমাদের 2 নম্বর। তবে আমি কিন্তু তোমাদের 4টে দিয়ে রেখেছি, যদি হাফ করে দিয়ে দেয় তাহলে কিন্তু 4টের জন্য তোমাদের 2 নম্বর বরাদ্দ করা হবে। দেখো ন এবং ত, এটাকে মিলিয়ে আমাদের লিখতে হবে, তাহলে হবে হচ্ছে 9 ত। দেখো কালার ওয়াইজ কিন্তু মিলিয়ে দিয়েছি। র এবং ক হবে ক, ঠিক আছে। ক এবং স হবে হচ্ছে ক্ষীয়। গ এবং বয়সনা যুক্ত করলে হবে গয়রফলা। সঠিক শব্দটি মাথায় টিকচিহ্ন দাও যে কোনো একটি, যেখানে তোমাদের একটার জন্য কিন্তু 2 নম্বর থাকছে। হাট বসেছে শুক্রবারে না বুধবারে, উত্তর হবে শুক্রবারে। আকাশের রং নীল না কালো, উত্তর হবে নীল। দুটো প্রশ্ন দিয়েছি, যে কোনো তো একটা কিন্তু পরীক্ষা আসতেই পারে। বিপরীত শব্দ লেখো যে কোনো একটির জন্য কিন্তু 2 নম্বর। পরে আগে হাসি কান্না। তো এই ছিল দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 দ্বিতীয় শ্রেণীর ইংরেজি নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা কমন আসতে চলেছে। তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বর এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রশ্নপত্র একের দাগে কি বলেছে দেখে নাও। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, যেখানে 3টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 3 নম্বর। এর আগে বলেছে জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, অর্থাৎ জুন আসে বিটুইন মে অ্যান্ড জুলাই, মে এবং জুলাইয়ের মাঝখানে কিন্তু জুন আসে, তাহলে কিন্তু এটা ঠিক, তাই হবে টি। দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ জানুয়ারি, অর্থাৎ বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি, তো এটাও কিন্তু ঠিক, তাই হবে কিন্তু টি। সেপ্টেম্বর হ্যাজ 31 ডেজ, এটা কিন্তু ফলস। সেপ্টেম্বর কিন্তু 30 ডেজে যায়, অর্থাৎ সেপ্টেম্বর মাস কিন্তু 30 দিনে যায়, তাই কিন্তু আমরা এফ অর্থাৎ ফলস লিখেছি, মিথ্যা কথা লিখেছি। 2 অর্থাৎ 2 দাগে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ডস, যেখানে 3টে প্রশ্ন থাকছে তোমাদের 3 নম্বর। দেখো ও পি টি ও টি এ, এটাকে সাজিয়ে লিখলে হবে পটাটো। এম এল আই কে, এটাকে সাজিয়ে লিখলে হবে মিল্ক। টি ই আর ই, এটাকে সাজিয়ে লিখলে হবে কিন্তু ট্রি। 3 নম্বরের প্রশ্নপত্রে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর। আমি কিন্তু তোমাদের কলামটা কালি দিয়ে ম্যাচ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লোটাস হবে হচ্ছে পিঙ্ক, চায়না রোজ হবে হচ্ছে তোমাদের রেড, পটাটো হবে কিন্তু ব্রাউন, ব্রিঞ্জাল হবে ভায়োলেট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর। আই ড্যাশ উইথ মাই স্কিন,
আই ড্যাশ উইথ মাই নোজ, আই ড্যাশ মাই হেড, আই ড্যাশ উইথ মাই টং। দেখো সাইডে কিন্তু একটা বক্স করা আছে, এটা কিন্তু তোমাদের হেল্প বক্স, এখান থেকে খুঁজে নিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখবো আই টাচ উইথ মাই স্কিন, আমি আমার শরীরকে ধরতে পারি। আই স্মেল উইথ মাই নোজ, আমি আমার নাকের সাহায্যে গন্ধ নিতে পারি। আই ক্ল্যাপ মাই হ্যান্ড, আমি আমার হাত দিয়ে তালি বাজাতে পারি। আই টেস্ট উইথ মাই টং, আমি জিভের সাহায্যে কিন্তু স্বাদ গ্রহণ করতে পারি। 5 নম্বরে প্রশ্নপত্র বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ এ অ্যান্ড দি, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে কিন্তু 4 নম্বর। দিস ইজ ড্যাশ এক্স, উত্তর হবে দিস ইজ অ্যান এক্স। দিস ইজ ড্যাশ আমব্রেলা, অর্থাৎ উত্তর হবে হচ্ছে অ্যান আমব্রেলা। দিস ইজ ড্যাশ সান, উত্তর হবে দিস ইজ দি সান। দিস ইজ ড্যাশ ম্যাট, উত্তর হবে দিস ইজ এ ম্যাট। 6 থেকে প্রশ্নপত্র বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, যেখানে দুটো প্রশ্নের জন্য থাকছে তোমার 2 নম্বর। মনসুন এবং উইন্টার, এখান থেকে কিন্তু আমাদের মনসুনে কি কি হয় সেটা লিখতে হবে, উইন্টারে কি হয় সেটা লিখতে হবে। হেল্প বক্সে আছে কুকু, রেইনকোট না জ্যাকেট। মনসুন হবে রেইনকোট এবং উইন্টারে হবে কিন্তু জ্যাকেট, অর্থাৎ মনসুন বৃষ্টি যখন হয় তখন কিন্তু আমাদের রেইনকোট পরতে হয়, এবং শীত যখন পড়ে তখন কিন্তু আমাদের জ্যাকেট পরতে হয়। তো এই ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইংরেজি বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ সাধ্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বর এবং সময় থাকছে কিন্তু 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এক জায়গা বলেছে বড় থেকে ছোট সাজাও, যেখানে তোমাদের দুটি প্রশ্ন থাকছে কিন্তু 2 নম্বর। 22, 34, 27 এবং 28, এখানে কিন্তু বড় থেকে ছোট সাজাতে হবে। সব থেকে বড়টাকে লিখবো, তারপর কিন্তু সব থেকে ছোটটা লিখবো। 38, 27, 24, 22। কথাকে বলেছে 45, 33, 12, 52, সব থেকে বড় সংখ্যা 52, তারপরে 45, তারপর 33 এবং 12। তোমাদের একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। 2 দাগের প্রশ্নপত্র বলেছে গণিতীয় ভাষায় লিখে সমস্যার সমাধান করার চেষ্টা করি, যেখানে দুটি প্রশ্ন থাকছে কিন্তু 4 নম্বর। কথাকে বলেছে এক জায়গায় 19টি ফুল ছিল, তার থেকে 15টি ফুল তুলে নিল। কটি ফুল সেখানে থাকবে হিসাব করে লেখো। দেখো যেহেতু তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু ফুল সংখ্যা কমে যাচ্ছে। তো ফুল সংখ্যা যদি কমে যায় তাহলে কিন্তু বিয়োগ করতে হয়। তো সেখানে দেখো 19টি ফুল প্রথমে ছিল, তার থেকে 15টি ফুল তুলে নিল, তাহলে থাকছে কিন্তু 4টি ফুল পড়ে। খতাকের প্রশ্নপত্র বলেছে পরিবেশ দিবসে গাছ লাগানো হয়েছে, ছেলেরা লাগিয়েছে 33টি গাছ আর মেয়েরা লাগিয়েছে 36টি গাছ। সবাই মিলে মোট কতগুলি গাছ লাগিয়েছে, অর্থাৎ মোট থাকলে কিন্তু আমাদের যোগ করতে হয়। ছেলেরা 33টি গাছ লাগিয়েছে, মেয়েরা 36টি গাছ লাগিয়েছে, অর্থাৎ দুজনের গাছ সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। 33টাও মেয়েরাও লাগিয়েছে, ছেলেরাও 36টা গাছ লাগিয়েছে। তাই কিন্তু যেহেতু সংখ্যা বেড়ে যাচ্ছে তাই কিন্তু আমাদের যোগই করতে হবে, এবং মোট লেখা আছে কথার মধ্যে। সবাই মিলে তাহলে 69টি গাছ লাগিয়েছে। 3 থেকে বলেছে প্রকৃত মান ও স্থানীয় মান লেখো, যেখানে দুটি প্রশ্ন থাকছে তোমাদের 2 নম্বর। প্রথমে লেখা আছে সংখ্যা, এককের ঘরের প্রকৃত মান, দশকের ঘরের স্থানীয় মান। 26 হচ্ছে সংখ্যা আমাদের, এককের ঘরের প্রকৃত মান 6, দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে 20। এবং সংখ্যা খ দাগে বলেছে 79, এককের ঘরের প্রকৃত মান হচ্ছে 9, দশকের ঘরের প্রকৃত বা স্থানীয় মান হচ্ছে 70। 4 দাগে প্রশ্নপত্র বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। যোগের বিপরীত হলো বিয়োগ। 7 না 12 দিয়ে 1 সপ্তাহ হয়, উত্তর হবে 7 দিনে 1 সপ্তাহ হয়। বিড়াল বাঘের চেয়ে বড় না ছোট, উত্তর হবে ছোট। দৌড়ে যে প্রথম হয় সে সবার সামনে না পেছনে থাকে, উত্তর হবে সামনে থাকে। 5 দাগের প্রশ্নপত্র বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও, যেখানে 4টি প্রশ্ন থাকছে কিন্তু 4 নম্বর। আমি কিন্তু তোমাদের এটা কালি দিয়ে মিলিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। বাম দিকে বলেছে 2, 10, 9, অর্থাৎ তোমাদের 2, 10, 9 মানে হচ্ছে 29, তাই দেখো 29-এ কিন্তু বেগুনি কালি দিয়ে করা আছে। খ থেকে বলেছে 49 যোগ 1 অর্থাৎ 50, তাই দেখো অয়ে লেখা আছে, অর্থাৎ ডান দিকে কিন্তু অদাগ দিয়ে লেখা আছে 50। 1 বছরে কত মাস হয়, উত্তর হবে কিন্তু 12 মাস। 42, ঘ থেকে বলেছে 42, দেখো রস্যই কিন্তু লেখা আছে 42। যোগ ও বিয়োগ করো, যেখানে দুটি প্রশ্নের জন্য তোমাদের থাকছে কিন্তু 4 নম্বর। দশক একক আছে, একটা যোগ একটা বিয়োগ আছে। 23 যোগ 17 আছে, সেটাকে যোগ করলে কিন্তু 7-এর সাথে 3 যোগ করলে কিন্তু 10 হয়, সেখানে শূন্য বসছে এবং হাতে আমার 1 থাকছে, তাহলে 2 আর 1-এ 3 হয়, 3-এর সাথে 1 যোগ করলে কিন্তু 4 হয়। এবং খ দাগে বলেছে 66 এবং 24 বিয়োগ করতে। 6-এর থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 2 থাকে, এবং 2-এর থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 4 থাকে। তো এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 অঙ্ক বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।
এডুকেশন আমি শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বর এবং সময় থাকছে কিন্তু 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। এক জায়গায় বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেখানে তোমাদের যে কোনো দুটির জন্য থাকছে কিন্তু 2 নম্বর। তবে এখানে কিন্তু আমি তোমাদের জন্য 5টা দিয়ে রেখেছি, যে কোনো 5টার মধ্যে তোমরা যে কোনো দুটোই করতে পারো। বন্দে মাতরমের জাতীয় গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। দাঁত মাজার জন্য ছাই না টুথপেস্ট ব্যবহার করা উচিত? উত্তর হবে টুথপেস্ট। হাঁচি ও কাশি হলে নাকে মুখে নাকি নাকে রুমাল চাপা দিতে হবে? উত্তর হবে নাকে ও মুখে। পড়ার সময় আলোর অভাব হলে চোখ না কানের ক্ষতি হয়? উত্তর হবে চোখের। মাঠে দৌড়ানো উচিত সকালে ও বিকালে নাকি দুপুরে? উত্তর হবে সকালে ও বিকালে। নিচে ছক থেকে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থানে বসাও, যে কোনো দুটি। এখানে আবারও তোমাদের জন্য কিন্তু আমি 5টা দিয়ে রেখেছি, যে কোনো দুটি তোমরা করতে পারো। ড্যাশ জলে স্নান করা উচিত? উত্তর হবে উষ্ণ গরম জলে। চোখ থেকে অন্তত ড্যাশ দূরে বই রেখে পড়াশোনা করতে হবে? উত্তর হবে 1 ফুট দূরে। অশোক স্তম্ভে সূর্যের প্রতীক হচ্ছে ড্যাশ? উত্তর হবে সিংহ। নোংরা জামা কাপড় ড্যাশ ছড়ায়? দুর্গন্ধ ছড়ায়। চুলে রং করা চুলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নিচে কিন্তু হেল্প বক্স ছিল, এখান থেকে কিন্তু তোমরা দেখে দেখে লিখবে। ইন্দ্রকে বলেছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও, ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও, যেখানে তোমাদের আবারও থাকছে কিন্তু 2 নম্বর দুটো প্রশ্নের জন্য। প্রতিদিন চোখে অন্তত 4 থেকে 5 বার করে পরিষ্কার জলে ঝাপটা দিতে হবে? উত্তর হবে ঠিক। খাবার সময় ঠান্ডা খেতে হয়? উত্তর হবে ভুল। জলের কোনো গন্ধ থাকে না? উত্তর ঠিক। টিভির পর্দা থেকে 5 ফুট দূরে বসতে হয়? একদমই ঠিক। নোংরা জামা কাপড় পরা স্বাস্থ্যের পক্ষে ভালো? উত্তর হবে ভুল। তাহলে এই তোমাদের গেল কিন্তু 6 নম্বর। এবার হচ্ছে নিচের প্রশ্ন উত্তরগুলি লেখো, যেখানে থাকছে দুটো প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর। রাস্তায় চলার সময় কি নিয়ম মেনে চলবে? রাস্তায় চলার সময় ফুটপাথ ব্যবহার করতে হবে, ট্রাফিক সিগন্যাল ও সাইন মেনে চলবে এবং জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। কানের যত্ন কিভাবে নেবে? কান পরিষ্কার রাখতে নরম কাপড় ও হালকা গরম জল ব্যবহার করতে হবে। কানের ভেতরে কিছু ঢোকানো যাবে না, জোরে শব্দ এড়িয়ে চলতে হবে এবং স্নানের পর কান শুকিয়ে রাখতে হবে। এর ফলে কান পরিষ্কার থাকবে, সংক্রমণ বা ব্যথা হবে না, আর ভালো শোনা যাবে। এভাবে কানের যত্ন নিতে হবে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর 10 নম্বরের স্বাস্থ্য এবং শারীরশিক্ষার কিন্তু প্রশ্নপত্র। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবছো হয়তো পূর্ণমান লেখা আছে 20, তাহলে 8-10 কোথায় গেল? 8-10 নম্বর তোমাদের স্কুল থেকে ব্যায়াম বা অন্য কিছুর মাধ্যমে সেই 10 নম্বরটা তোমাদের দেবে। তো এই ছিল কিন্তু তাহলে 20 নম্বরের প্রশ্নপত্র। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।